আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মিক্স হালিম। তা মিক্স হালিমটা নিলাম কিসের জন্য, তাড়াতাড়ি যেন হয়ে যায়, তার জন্য মিক্স হালিমটা নিলাম। তাই এখানে মিক্স হালিমটা আমি আজকে গরুর মাংস দিয়ে ইফতারের জন্য আজকে বানাবো। আর আজকে খাবারটা হবে খুবই সুস্বাদু। আর এই খাবারটা যে হালিমটা কিন্তু রমজানে বেশি চলে। এটা এখন দিয়ে দিচ্ছি হালকা একটু গরম পানি। গরম পানিতে তাদেরকে দিলে এই যে ডালগুলো আছে সেগুলো সব ভিজে যাবে। আর এগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু বেশি করে দিলাম যেন বেরেস্তাটা এখান থেকে হয়ে যায়। তো এইখানে পুরো 1 কাপ মতন আর কি পেঁয়াজ আছে, মেজারমেন্ট কাপের। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটু ভালো হয়। তো যখন পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন তখন একটু ঘি দিয়ে নেবেন, তাহলে পেঁয়াজ বেরেস্তার সাথে আর আপনার এই ঘিয়ের একটা ফ্লেভার আলাদা একটা আসবে। আর এটা প্রায় লাল হয়ে আসছে। তা এখন আমি কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটা এখানে মিশাবো। তা কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখলাম, এটা পরবর্তীতে কাজে আসবে। দিচ্ছে মাংস এই পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছে আদা। এখন সব মশলা অল্প অল্প করে দিয়ে দেবো, কারণ এই হালিম মিক্সে মশলাটা আছে সেটাও দিয়ে দেবো। তার জন্য অল্প অল্প করে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। একটু ঝালটা একটু ভালো হলে আর কি মজা লাগে হালিমে। ধনে জিরার গুঁড়া সব অল্প অল্প করে দিয়ে দিলাম মশলা। এখন দিয়ে দেবো আমি হালিমের যে মশলাটা থাকে সেই মশলাটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। কিছুটা এখন অল্প করে দিব আর কিছুটা দিব পরে দিব, তখন আর কি হালিমের মশলাটা তখন আবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে আর কি লবণটা। আর আপনার হালিমের মিক্সের মধ্যে কিন্তু অবশ্যই লবণ থাকে। মশলাটা আছে সেই মশলাটা কিছুটা দিয়ে দিচ্ছি এটার ভিতরে। আর কিছুটা কিন্তু রেখে দিবেন, নাইলে কিন্তু পরে মুশকিলে পড়ে যাবেন। যখন হালিম মিক্সটা যখন আপনার বাটিতে দিবেন তখন কিন্তু অবশ্যই এটা দেওয়া লাগবে। তা ডালের সাথে কিছুটা দিব আর কিছুটা অল্প রেখে দিব, সবটা এখানে দেওয়ার প্রয়োজন হবে না। তা এটা ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। তা মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। আর এই মাংসটার মধ্যে আমি এখন এটা দিয়ে দিব, কারণ এটা আলাদা করে নিতে পারেন আপনারা। যদি আলাদা করে নেন সেটাও হয়, অনেক আছে আলাদা করে না। আমি আলাদা করলাম না, আমি এটার মধ্যে সব কিছু ঢেলে দিলাম। ডালটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর ডালের মধ্যে যে আগের মশলাটা ছিল সেটা আর একটু পরে দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এটা কষানোর পরে একটা আলাদা একটা ফ্লেভার আসে। তা এখন দিয়ে দিচ্ছে পানি। পানিটা যতটুকু লাগবে সেই পরিমাণ মতন দিয়ে দেবেন, কারণ আগে থেকে ডালটা একটু সিদ্ধ করা কি মানে ভিজিয়ে রাখার জন্য একটু নরম হয়ে গেছে। তাই অল্প যতটুকু পানি লাগবে সেই পরিমাণ মতন পানিটা দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি যে মিক্স হালিম, তো মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলাটা পরবর্তীতে দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর সুন্দর, এটা খেতে খুবই সুন্দর লাগে। তা আমি সম্পূর্ণটা একটুখানি রেখে দিলাম আর কিছুটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম।
বেরেস্তা যে ভেজেছিলাম সেগুলোর তেলটা এখানে মধ্যে দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলে হয় কি বেরেস্তার যে বাজার তেলের যে ঘেরানটা সুন্দর মতন আসে, তার জন্য বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিবেন, খুব সুন্দর হবে। আর আমার হালিমটা হয়ে গেছে বন্ধুরা। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব আর কাঁচামরিচটা পরে দিয়ে দিব। এখন আমি একটু লাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। বাস আমার হালিম একেবারে মিক্স হালিম তৈরি হয়ে গেল বন্ধুরা। মাহে রমজানের সময় এই মিক্স হালিমটা সবাই তৈরি করে খাবেন, সবাই খুশি হবে। আর হালিমের এই যে স্পেশাল মশলাটা এটা বানিয়ে তারপরে দিয়ে দেবেন, এটা কিন্তু খেতে খুবই চমৎকার হবে। আপনারা যদি একবার এই হালিমটা খান তাহলে বাইরে রেস্টুরেন্টে আর যেতে হবে না। প্যাকেট ছাড়াও এরকম হালিম বানানো যায়, সেটা আমি আপনাদেরকে একদিন রেসিপিতে পরিবেশ করে দেখাবো। তার আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।